আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩ থেকে ২০২৫ এই সময়কালে ১১টি টেস্ট ম্যাচের মধ্যে ১০টিতে উইন আর একটিতে ড্র হয়েছে। নিজের দেশকে আবার ২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন করেছে। দীর্ঘ ২৭ বছরের খরা কাটিয়ে সাউথ আফ্রিকাকে কোনো আইসিসি ইভেন্ট জেতালো। কি রেকর্ড শুনতে কেমন লাগছে? রূপকথার মতো, তাই না? তাহলে সবাই অলরেডি বুঝতে পেরেছেন যে কাকে নিয়ে কথা বলছি আমি। ঠিক ধরেছেন, আমি এই ভিডিওতে কথা বলছি সাউথ আফ্রিকান ক্যাপ্টেন টেম্বা ব্যাভুমাকে নিয়ে। ১৯৯৮ সালের পর ২৭ বছর পর কোনো আইসিসি ইভেন্ট জিতলো সাউথ আফ্রিকা, আর সেটা জেতালো টেম্বা ব্যাভুমা। অথচ ইডেন টেস্টে যখন প্রথম ইনিংসে ব্যাট করছিল আর বুমরার বল যখন তার প্যাডে লাগে, তখন ভারতীয় ফিল্ডারদের তরফ থেকে তাকে অপমানিত হতে হয়। তাকে বলা হয় বোনা, অর্থাৎ খাঁটো। এইভাবে শরীর নিয়ে কথা বললে অন্য কোনো প্লেয়ার হলে হয়তো ঝামেলা হয়ে যেত, কিন্তু এখানে টেম্বা ব্যাভুমা পুরো নীরব ছিল। এর কারণ তার লক্ষ্য ছিল স্থির। দ্বিতীয় ইনিংসে ৫৫ রান করে দলকে লড়াইয়ের জন্য ১২৩ রানে পৌঁছে দেয়। আর বলে রাখি, এই ৫৫ রান কিন্তু এই টেস্টে সর্বোচ্চ রান। ১২৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ভারত কিন্তু মাত্র ৯৩ রানে অল উইকেট হয়ে যায়, ৩০ রানে হেরে যায়। এদিন ইডেনের মাঠে প্রায় ৪০,০০০ দর্শককে পুরো চুপ করিয়ে দিয়েছিল, ঠিক যেমন ২০২৩-এ প্যাট কামিন্স করেছিল, প্রায় ১ লক্ষ দর্শককে চুপ করিয়েছিল। কি অদ্ভুত কঠিন মানসিকতার মানুষ এই টেম্বা ব্যাভুমা, তাই না? নিজে অপমানের সময় কিভাবে চুপ থাকতে হয় আর বিরোধী দলকে হারিয়ে তার জবাব দিতে হয়, সেটা দেখালো টেম্বা ব্যাভুমা। সত্যি ভারতীয় প্লেয়ার না হলেও এমন প্লেয়ারের জন্যই দাঁড়িয়ে হাততালি দেওয়া উচিত।